না দেখেন, আমি একটা জলত্রয়ী বানানোর প্ল্যান করলাম, মানে প্ল্যানটা কোথা থেকে শুরু হয়েছে ওখান থেকে বলি, তাহলে উত্তরটা বোঝা যাবে। সুন্তিকাওয়াটা যখন বানালাম, সুন্তিকাওয়াটা আপনারা যারা দেখেছেন তারা বুঝবেন যে দক্ষিণবঙ্গের, যদি বাংলাদেশের ম্যাপ ধরি তাহলে দক্ষিণবঙ্গের একটা প্রত্যন্ত গ্রামে সুন্দরবনের পাড়ে একটা একটা জনপদের গল্প, একটা মানুষের, এক গ্রাম মানুষের গল্প। তো ওইটা বানানোর সময় আমার মাথায় ছিল যে এইটা বোধহয় মোটামুটি বাংলাদেশকে একটা রিপ্রেজেন্টেটিভ ফিল্ম হয়েছে। মানে আমার ফিল্ম লার্নিংটা কিন্তু লিটারেচারে, আমি কিন্তু সবসময় এটা স্বীকার করি যে আমি কিন্তু চলচ্চিত্র সেই অর্থে শিক্ষাগত আমার যে ট্রেনিং লাগে সেটা কিন্তু চলচ্চিত্র থেকে না, আমার শিক্ষা ট্রেনিংটা কিন্তু এক আর্কিটেকচার থেকে, আর ব্যক্তিগত বোঝাপড়ার জায়গাটা কিন্তু সাহিত্য থেকে। আমরা ছোটোবেলায় যেসব সাহিত্য পড়ে বড় হয়েছি, ধরেন যে পদ্মা নদীর মাঝি উপন্যাসের কথা বলছি আমি, বা অদ্বৈত মূল্যবর্মণের তিতাস একটি নদীর নাম, বা আরও অনেক যে বাংলা ওয়ালিউল্লাহর প্রচুর, লাল সালু আছে, কাদো নদী কাদো আছে, যদিও লাল সালু খুবই ডিবেটেড উপন্যাস এখন নানান কারণে। বাট আমি যেটা বোঝাতে চাচ্ছি যে আমাদের আগে লিটারেচারে যে গণমানুষের বা জনপদের যে ছবিটা পাওয়া যেত, মানচিত্রটা দেখতে পারতাম আমরা, সেই মানচিত্রটা আমরা আমাদের সিনেমার ক্যানভাসে দেখছিলাম। অ্যাজ এ নির্মাতা হিসেবে আমার একটা লোভ হচ্ছিল যে আমি এই সুন্তিকাও দিয়ে যে জিনিসটা কভার করতে পারলাম না, সেটা আমি টোটাল একটা জনপদের গল্পটা আমার সময় একটা নির্মাতা হিসেবে বেঁচে থাকার ফ্রেমটা কী হবে, সেই ফ্রেমটা খুঁজতে গিয়ে কিন্তু এই জলত্রয়ী আইডিয়াটা শুরু হবে। সেখান থেকে আমি দক্ষিণবঙ্গ থেকে অন্য দিনটা বানালাম সেন্টারকে ধরে, মানে দক্ষিণবঙ্গ থেকে পুরোটা পানিতে ট্রাভেল করে ঢাকায় অন্য দিন। আর উত্তরবঙ্গে একটা জিনিস নিয়ে আমরা পরিকল্পনা নিয়ে কাজ করছি, যেটা হচ্ছে আপনার আরও কিছু জীবন। তো শুনতিকে পাও, অন্যদিন, আরও কিছু জীবন, এই তিনটা জিনিস মিলায় আসলে আমার এক ধরনের ইচ্ছা ছিল যে 2021 সালে বাংলাদেশের স্বাধীনতা, মানে রাজনৈতিক পরিচয়ের, মানে বাংলাদেশ একটা দেশ হিসেবে রাজনৈতিক পরিচয়ের তো 50 বছর পূর্তি ছিল 2021 সালে। তো আমার একটা ইচ্ছা ছিল যে এটা এই তিনটা ছবি মিলে হয়তো একটা প্যাকেজ হবে, যে এই তিনটা মিলে একটা আমার কাজ হবে, যে এই তিনটা আছে না, আপনি তিনটা উপন্যাস লেখেন বা একটা ট্রিলজির মতো আর কি। কিন্তু ছবিটা বানাইতে গিয়ে টের পাইলাম, 2014-তে যখন ছবিটা বানানো শুরু করলাম তখন টের পেলাম যে এটা একটা অসম্ভব ঘটনা। মানে এটা কিছুতেই আমি যেটা বানাতে যাচ্ছি সেটা বানানো যাচ্ছে না, নানান রকম চাপ, পলিটিক্যাল, এটা সেটা অনেক কিছু, প্রত্যেকটা ধাপে ধাপে কিন্তু টের পাচ্ছি যে আস্তে আস্তে মানুষ মিউট হয়ে যাচ্ছে, আস্তে আস্তে মানুষ সেলফ সেন্সার্ড হয়ে যাচ্ছে। তখন রূপক ব্যবহার করা শুরু করলাম। এবার রূপক ব্যবহার করতে করতে অ্যাজ এ নির্মাতা কিন্তু আমি খুব ইন্ডালজড হয়ে গেছি, আমি খুব এনজয় করছি। কিন্তু ওই রূপকগুলা সারা যেটা বললেন এবং সেন্সর বোর্ডের সদস্যরাও বোধহয় খুব ভালোভাবে দেখেননি। মানে ধরেন আমাদের তো সোশ্যাল ক্রিটিক থাকতে হবে, আমাদের তো একটা সমাজ, কিন্তু ক্রিটিসিজম ঊর্ধ্বে চলে গেলে ওই সমাজ কিন্তু ফাংশন করবে না, যেটা এখন প্রমাণিত সত্য। মানে আমি 2021-এ যে প্রেডিকশনটা, মানে ছবিতে যেটা কারণে আটকে গেল বলে অনেকেই ভাবেন, অনেকেই বলেন যে সেই একটা সিকোয়েন্সের কথা বলেন, মানে টোটাল মেটাফরের কথা বলেন, তো এইটা কিন্তু ইনাওয়ে প্রফিটিক হয়ে গেল না এখন 2024-এ, যে যেটা আমি প্রেডিক্ট করছিলাম সেই ঘটনাটা কিন্তু ছবির সিকোয়েন্সেও পাবেন আপনি, যে এটা কিন্তু আটকে গেল, দেশটা কিন্তু এক ধরনের আটকে গেল। তো ওই জায়গাটার জন্যই হয়তো ওরা পছন্দ করেনি বা ওরা চায় নাই যে মানে একটা ভূমিকম্প আসছে কিন্তু তারা সেটা শুনতে চাচ্ছিল না।